على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تبارك وتعالى في كتابه المبين: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রমজান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে রমজান মাসের গুরুত্ব মহত্ব নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে রমজান মাস এটা এমন একটি মাস যে মাসকে আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাব নাজিলের জন্য নির্বাচন করেছেন। যে মাসকে আল্লাহ তাআলা রোজার মতো ইসলামের একটি স্তম্ভ, অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বান্দার কাছে, বান্দার উপরে ফরজ করেছেন এই মাসে। রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা শুধু কোরআন নয়, প্রত্যেক নবীর উপরে ওহী পাঠানোর জন্য এই মাসকে নির্বাচন করেছেন। রমজান মাস এটা এমন একটা মাস যে হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাল্লাহ ইখতারা মিনাল আরদি মাসাজিদাহু ওয়া মিনান নাসি রুসুলাহু ওয়া মিনাশ শুহুরি রমাজানা। আল্লাহ তাআলা জমিনের মধ্যে মসজিদের জায়গাগুলিকে নির্বাচন করেছেন, আর আল্লাহ তাআলা মানুষের মধ্যে রসুলদেরকে নির্বাচন করেছেন, আর মাসের মধ্যে রমজানকে নির্বাচন করেছেন। এটার দ্বারাই এই মাসের গুরুত্ব পরিষ্কার ফুটে ওঠে। রমজান মাস এর ফজিলত মর্যাদা কতটুকু এটা স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে। আল্লাহ রসুল মিম্বার থেকে নামছেন, বললেন আমিন। আরেক মিম্বার থেকে নামছেন, আরেকটি তাক থেকে নামছেন, বললেন আমিন। আরেকটি সিঁড়িতে নামলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো এরকম আমিন বললেন না, এবার বললেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা জিবরিল এসেছিল, এসে বলল যে ব্যক্তি রমজান পেল অথচ আমার আমলনামা থেকে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, গুনাহকে মুছতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। প্রিয় দর্শকবৃন্দ, কোনো মাকে আপনি কখনো হয়তো দেখবেন না, ব্যতিক্রম দু একজন ছাড়া, যে সন্তানের জন্য বদদোয়া করছে। আচ্ছা, কোনো মা বদদোয়া তো করেই না, উপরন্তু আরেকজন বদদোয়া করছে, তাতে মা আমিন বলেছে, এটা তো আরো দুর্লভ বিষয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, উম্মতের জন্য যার দরদ মায়া বর্ণনাতীত, যিনি 23 বছর উম্মতের জন্য কেঁদেছেন। কোনো মা 23 বছর সন্তানের জন্য কাঁদে না। তিনি সারা রাত নামাজের মধ্যে উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছেন, করে এইভাবে রাত সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন। তাকে মৃত্যুর সংবাদ দেওয়া হলো, তিনি মৃত্যুর সংবাদ পেয়ে বলছেন যে আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে? এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ মায়া উম্মতের জন্য। সেই নবী, এই উম্মতের জন্য বদদোয়া দেওয়া হচ্ছে, আর সেই নবী বললেন আমিন। কতটা মর্যাদাপূর্ণ মাস রমজান হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বদদোয়া দিচ্ছেন না, বরং একজন বদদোয়া দিচ্ছেন, সেখানে তিনি আমিন বলছেন। এই মাসের গুরুত্ব মর্যাদা বুঝতে গেলে আপনি আরেকটা শব্দে বুঝতে পারেন। আল্লাহ রাসূল এই মাসকে বলেছেন শাহরুন আজিম, মহৎ মাস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কাছ থেকে আপনি বুঝতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস যাবত, রজব এবং শাবান, 2 মাস যাবত এই মাসের অপেক্ষা করতেন। দেখুন, অপেক্ষা কোনো মামুলি জিনিসের করা হয় না, অসাধারণ জিনিসের অপেক্ষা করা হয়, কোনো সাধারণ জিনিসের জন্য অপেক্ষা করা হয় না। তো এই মাসের মহত্ব এতটাই বেশি যে আল্লাহ রাসূল 2 মাস ধরে এই মাসের আগমনের অপেক্ষা করতেন। প্রিয় দর্শকবৃন্দ, এই মাসের মর্যাদা, এই মাসের
রোজার মতো ইসলামের একটি স্তম্ভকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 12 মাসের ভিতরে বিশেষ মর্যাদা না থাকলে, বিশেষ কিছু বৈশিষ্ট্য না থাকলে এই মাসের মধ্যে রোজাকে ফরজ করতেন না। প্রিয় দর্শকবৃন্দ, এখানে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে এই রোজাকে ফরজ করার জন্য আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে একটা সমাবেশ হচ্ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন। সমাবেশ থেকে একজন ব্যক্তির নাম খালিদ, প্রধানমন্ত্রী স্টেজ থেকে বললেন, এই খালিদ এদিকে আসো। তো সমস্ত সমাবেশে উপস্থিত ব্যক্তিরা অবাক হয়ে তাকিয়ে থাকবে যে খালিদকে প্রধানমন্ত্রী চিনেন, এই জন্য খালিদকে সম্বোধন করে কথা বলছে। তো খালিদ একটু ব্যতিক্রম ভাগ্যের অধিকারী বলে বিবেচিত হবে ওই সমাজে, ওই সমাবেশে। তো ঠিক আল্লাহ তাআলা মুমিনকে হে ঈমানদারেরা এই কথা বলে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত সৃষ্টির ভিতরে ঈমানের বৈশিষ্ট্যের অধিকারীদেরকে সম্বোধন করে কথা বলছেন। তো আল্লাহ তাআলা যিনি সমস্ত প্রধানমন্ত্রীর স্রষ্টা, যিনি সমস্ত আসমান ও জমিনের একচ্ছত্র নিয়ন্ত্রণকারী, সে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে সম্বোধন করে বলছে, হে ঈমানদারেরা। নিশ্চয়ই এটা অনেক মর্যাদাকর একটি বিষয়, নতুবা আল্লাহ তাআলা এই সম্বোধন কেন করবেন? তো আল্লাহ তাআলার সম্বোধন এটা মুমিনের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলার এই সম্বোধন রোজার গুরুত্ব মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলার এই সম্বোধন রমজানের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। তো এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাসকে পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তো রমজানের গুরুত্ব ও মহত্ব এবং মর্যাদা নিশ্চয়ই কয়েকটি কথা দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন। এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোনো বিষয়কে যদি আল্লাহ তাআলা মর্যাদা দেন আর সেই বিষয়কে যদি কেউ অপমান করতে আসে বা তার মর্যাদা নষ্ট করতে আসে, তখন আল্লাহ তাআলার সাথে তার সংঘাত শুরু হয়ে যায়। আর আল্লাহর সাথে কেউ যদি লড়াই শুরু করে তাহলে অবশ্যই সে পরাজিত হবে এবং ধ্বংস হয়ে যাবে। নিশ্চয় আপনাদের কাছে আব্রাহার কিসসার কথা মনে আসছে, যেটা কোরআন মজিদে সূরা ফিলের ভিতরে আল্লাহ বলেছেন। সে বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, আর বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এই আল্লাহর মর্যাদা দেওয়া ঘরকে ধ্বংস করতে আসার কারণে, বাইতুল্লাহর মর্যাদাকে নষ্ট করতে আসার কারণে আব্রাহার কি পরিণতি হয়েছিল এটা আপনারা সূরা ফিলের ভিতরে দেখেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে সে পাখির মুখে মুসুরির দানার মতো বোমা সাদৃশ্য একটা জিনিস দিয়ে আব্রাহার বাহিনীকে পুরো ধ্বংস করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা যে ঘরকে মর্যাদা দিয়েছেন সে ঘরকে আব্রাহা লাঞ্ছিত করতে এসেছিল। তো ঠিক রমজান মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এই মাসের মর্যাদাকে কেউ যদি নষ্ট করতে আসে তো তার সাথে আল্লাহ তাআলার সে আচরণ হবে আব্রাহার সাথে আল্লাহ তাআলার যে আচরণ হয়েছিল। সেজন্য আসুন আমরা আব্রাহার পরিণতি, আব্রাহার বাদশার পরিণতি ভোগ না করে বরং রমজানকে যথার্থ মূল্যায়ন করি, মর্যাদা দিই এবং রমজানের মহত্বকে উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। জাযাকাল্লাহ।